পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম। পর্ব সংখ্যা 4। সকাল ঠিক 10টা। আহিল তার অফিসের গেটের সামনে এসে গাড়ি থামায়। দারোয়ান গেট খুলতেই গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করে সে। পার্কিংয়ে গাড়ি রেখে সোজা উঠে যায় উপরের ফ্লোরে, নিজের কেবিনের দিকে। ওকে রিসিভ করতে এগিয়ে আসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ালিদ। সালাম দিয়ে আহিলের পেছন পেছন কেবিনের দিকে এগোয় সে। কিন্তু দরজা খুলতে আহিল থমকে যায়। কেবিনের ভেতর তার 3 বন্ধু তুষার, রাহি ও ইয়াসিন আগে এসে বসে আছে। ওদের দেখেই কপাল ভাঁজ পড়ে আহিলের। তুষার ঠাট্টার স্বরে বলে, দর্শকগণ, আজ আমাদের মাঝে এসেছেন সেই মহান পুরুষ যিনি এক রাতেই বিবাহিত জীবনের পিএইচডি সম্পন্ন করেছেন। রেগে গিয়ে আহিল পাশের শোপিস তুলে ছুঁড়ে মারে তুষারের দিকে। আরে ভাই, অল্পের জন্য লাগলেই যেত। হেসে ওঠে বলে তুষার। বউ পেয়ে মনে হয় রাগটাও ডাবল হয়ে গেছে। তোরা সবাই এখানে কি মনে করে এসেছিস? জিজ্ঞেস করে আহিল। তারপর ওয়ালিদকে বলে, ব্ল্যাক কফি আনো। রাহি হেসে বলে, আজ কফি না ভাই, ইমিডিয়েটলি গ্লুকোজ আনো। ওয়ালিদ কিছু না বলে আমতা আমতা করে কেবিন হতে বেরিয়ে যায়। আহিল এবার বন্ধুর উদ্দেশ্যে বলে, তোরা কি এসব বলতে এসেছিস? যা বের হ সব কয়টা। ইয়াসিন বলে, আরে না ভাই, তোকে দেখতে এসেছিলাম। আহিল কঠিন গলায় বলে, দেখা শেষ, এবার যা, বিকেলে মিটিং শেষ করে দেখা করব। তুষার মজা করে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বউকে পেয়ে তো আমাদের ভুলেই গেলি। আহিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই 3 জন দৌড়ে কেবিন হতে বেরিয়ে যায়। আহিল বসে পড়ে চেয়ারে, চোখে মুখে চিন্তার ছাপ। আজকের মিটিংয়ে বিশিষ্ট ব্যবসায়ী রহমান সাহেব ও তার একমাত্র মেয়ে আহিয়া আসবেন। আহিয়ার মুখোমুখি হলে সে কি বলবে? গ্রামের বাড়ি যাওয়ার পর থেকেই আহিয়া তার কোনো ফোন রিসিভ করেনি, মেসেজেরও রিপ্লাই দেয়নি। এখন যদি জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে, কি বলবে আহিল? রায়হান সাহেব একজন নামকরা ব্যবসায়ী। আজকের মিটিং মূলত একটি গুরুত্বপূর্ণ ডিল ফাইনাল করার জন্যই। মেয়েকে সঙ্গে নিয়েই তিনি আসছেন। আহিল ও আহিয়ার প্রথম পরিচয় হয়েছিল এক অফিসিয়াল মিটিংয়েই। সেখান থেকেই বন্ধুত্ব, আর ধীরে ধীরে সম্পর্কটা রূপ নেয় গভীর ভালোবাসায়। কখন যে একে অপরকে ভালোবেসে ফেলেছে বুঝতেই পারেনি কেউ। ফরিদা বেগম এসে দেখে রিমিশা চুপচাপ, মুখে স্পষ্ট মন খারাপের ছাপ। তিনি পাশে বসে মেয়ের মাথায় স্নেহমাখা হাত বুলিয়ে দিয়ে বলেন, মন খারাপ কেন বোকা মেয়ে? আম্মু থাকতে এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। শাশুড়ির বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে রিমিশা। ফরিদা বেগম নরম গলায় বলেন, হয়েছে, আর কাঁদতে হবে না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমরা আজকে শপিংয়ে যাচ্ছি। তিনি রুম থেকে বেরিয়ে যান। রিমিশা তৈরি হয়ে নিচে নেমে আসে। ফরিদা বেগম রেডি হয়ে গেটের সামনে অপেক্ষা করছিলেন। তিনি ড্রাইভারকে গাড়ি আনতে বলেন। এই সময় দেখে যায় তার মেজো ছেলে মাহির বাইক নিয়ে বেরোচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? রাজকীয় কণ্ঠে প্রশ্ন করেন ফরিদা বেগম। রাজনীতি নিয়ে একটা মিটিং আছে আম্মু, সেখানেই যাচ্ছি, জবাব দেয় মাহির। বিরক্ত কণ্ঠে ফরিদা বেগম বলেন, তোমাকে তো বলেছিলাম রাজনীতিতে জড়াতে না। আমি তো অফিসের পাশাপাশি রাজনীতি করি, কারো কোনো সমস্যা হবে না আশা করি, বলেই বাইক স্টার্ট দিয়ে অদৃশ্য হয়ে যায় মাহির। মাহির অনার্স শেষ করে বাবার সঙ্গে ব্যবসায় যুক্ত হয়েছে, কিন্তু রাজনীতির প্রতি তার প্রবল আগ্রহ। সাফায়েত পাটোয়ারি ছেলেকে স্বাধীনভাবে চলতে দেন, তবে ফরিদা বেগম রাজনীতি একেবারেই পছন্দ করেন না। গাড়ি এলে ফরিদা বেগম ও রিমিশা উঠে বসেন। ড্রাইভারকে বসুন্ধরা সিটির দিকে রওনা দিতে বলেন। 30 মিনিট পর গাড়ি গিয়ে থামে বসুন্ধরা সিটির সামনে। মার্কেটে ঢুকে প্রথমেই যান গোল্ডের দোকানে। দোকানদারকে বলেন সবচেয়ে এক্সক্লুসিভ গহনাগুলো দেখাতে। তিনি বেছে বেছে রিমিশার জন্য কিনে দেন একটি ব্রেসলেট, কানের দুল, আংটি, মোটা চেন ও পায়ের নূপুর। এরপর জামা কাপড়ের দোকানে গিয়ে কিনে দেন প্রায় 20টি ড্রেস ও 10টি শাড়ি। তারপর জুতার দোকান থেকে নেন 8 জোড়া জুতো, স্নেকার, হিল ও স্লিপার মিলিয়ে। নিজের ও মেয়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বেরিয়ে যান তারা। শপিং শেষে কাছের একটি অভিজাত রেস্টুরেন্টে যান লাঞ্চ করতে। অর্ডার করেন কাচ্চি বিরিয়ানি, বিফ চাপ, পোলাও, সেট মেনু, চিকেন ললিপপ, বাদাম শরবত, বোরহানি, মিষ্টি দই আর ফিরনি। আম্মু, এত খাবার আমি তো পারবো না খেতে, বলে রিমিশা। যেটা ভালো লাগে সেটাই খাও, মায়া মাখানো গলায় বলেন ফরিদা বেগম। লাঞ্চ শেষে আশেপাশে ঘুরে বাসায় ফেরেন তারা। অন্যদিকে দুপুর 3টায় আহির লাঞ্চ শেষ করে মিটিং রুমে যায়। সবাই আগেই উপস্থিত। মিটিং শুরু হয়। এক পর্যায়ে চোখ পড়ে আহিয়ার ওপর। স্পষ্ট বোঝা যায় আহিয়ার মুখের রাগ, সে কষ্ট পেয়েছে। 4 দিন ধরে আহিল তার কোনো ফোন ধরেনি, মেসেজের উত্তর দেয়নি। আজ সে নিশ্চয়ই প্রশ্ন করবে, তুমি কোথায় ছিলে? 5টা বাজে। মিটিং শেষ হয়। সবার মতো আহিয়া উঠে দাঁড়ায়, তবে যাওয়ার আগে সংক্ষেপে বলে, তোমার সঙ্গে কিছু কথা আছে, সন্ধ্যায় দেখা করো কফি শপে। আহিল কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়।
আহিয়া বাবার সঙ্গে রুম ত্যাগ করে। আহিল জানে সন্ধ্যায় কফি শপে শুধু কফির স্বাদ থাকবে না, থাকবে অনেক না বলা প্রশ্নের উত্তরও।